গুড মর্নিং স্টুডেন্টস। তো এই কোশ্চেনের দুটো পার্ট এর আগে করেছি। আজকে লাস্ট পার্ট করছি, অর্থাৎ আজকে গল্পটা শেষ করব। তোমরা ভালো মতো পড়বে, আর এখান থেকে প্রবাবল কোশ্চেন কি কি হতে পারে সেগুলো করার মধ্যে অল্প বিস্তর গ্রামার বা যা আসবে অল্প বিস্তর আলোচনা করব। তো ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন, এগুলো আমি গ্রামার এগুলো আমি ডিটেলসে পরে দিব। তো লেট আস স্টার্ট। আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে বিয়ার্ডেড ম্যান বা ওন্ডেড ম্যান, সে সকালবেলায় জেগে মনোযোগ সহকারে ওই জারের দিকে তাকিয়েছিল, এখানে শেষ করেছিলাম। অর্থাৎ গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, এখানটা শেষ হয়েছিল। তো তারপরের থেকে শুরু করছি। Forgive me, said the bearded man in a weak voice. Forgive মানে ক্ষমা করা। Forgive me, আমাকে ক্ষমা করেন। said the bearded man, দাড়িওয়ালা লোকটি বলল, উইক ভয়েস মানে দুর্বল কণ্ঠে। কেন দুর্বল কণ্ঠ? কেউ অনেক ব্লিং হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে, সেই কারণে। কখন বললো এই কথাটা? when he saw that, যখন সে দেখলো যে the jar was awake, যে জার জেগেছিল, and was looking at him, এবং তার দিকে তাকিয়েছিল। I don't know you, আমি আপনাকে চিনি না। and have nothing to forgive you for, said the jar, এবং আপনাকে ক্ষমা করার মতো আমার কিছু নেই। জার বলল। কেন? জাস্ট ঘুম থেকে উঠেছে, তো আগে থেকে কি কি হয়েছে, কোথায় আসছে, তো কনফিউজড একটা স্টেটে আসছে, ট্রান্স লাইক স্টেটে আসছে, তাই সেটা মনে করতে পারছে না, সেই জন্য ওকে চিনতে পারেনি। ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হলাম আপনার সেই শত্রু, এনিমি মানে শত্রু, সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যেই শত্রু কি করেছিল, সোয়ার, SWEAR, সোয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে সোর, মানে প্রতিজ্ঞা করা। এই শত্রু প্রতিজ্ঞা করেছিল টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, সে নিজে রিভেঞ্জ নেবে, প্রতিশোধ নেবে আপনার উপরে। প্রতিশোধ কেন নেবে? তার নিশ্চয়ই কারণ আছে, কেন প্রতিশোধ নিতে চেয়েছিল। এখান থেকে কোশ্চেন হতে পারে, why did the bearded man want to kill the jar, ওটা বলছে। তাহলে the bearded man wanted to kill the jar because you executed his brother and seized his property. যার দুটো দোষ ছিল, একটা হচ্ছে যার তার ভাইকে, অর্থাৎ বিয়ার্ডেড ম্যানের ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিল, এক্সিকিউটেড। আর কি করেছিল? সিজড হিজ প্রপার্টি, তার ভাইয়ের, বিয়ার্ডেড ম্যানের ভাইয়ের যে সম্পত্তি সেটাকে বাজেয়াপ্ত করেছিল, সিজ করেছিল। এই কারণে বিয়ার্ডেড ম্যান ওয়াজ অ্যাংরি উইথ দ্য জার and he wanted to take revenge on the jar by killing him, এটা মনে রাখবে। নেক্সট, I knew, আমি জানতাম, you had gone alone to see the hermit, যে আপনি একা গিয়েছিলেন হারমিটের সঙ্গে দেখা করতে। and I resolved to kill you, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে মেরে ফেলতে, হত্যা করতে, on your way back, আপনার ফেরার পথে। but the day passed, দিন চলে গেল, and you did not return, এবং আপনি ফিরে এলেন না। সুতরাং I came out from my ambush, আমি বেরিয়ে এলাম, from my ambush, আমার অ্যাম্বুশ থেকে। সরি, তাহলে অ্যাম্বুশটা কি? যে জায়গায় কেউ লুকিয়ে থাকে সেই লুকোনোর জায়গাটাকে অ্যাম্বুশ বলা হয়। তাহলে আমি যে জায়গায় লুকিয়েছিলাম সেই জায়গা থেকে আমি বেরিয়ে এলাম, কেন? ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে। and I came upon your bodyguard, came upon হচ্ছে ফ্রেজাল ভার্ব, মানে হচ্ছে মেট, মানে সাক্ষাৎ করা। অ্যাক্সিডেন্টালি মেট মানে অ্যাক্সিডেন্টালি মিট করা, হঠাৎ সাক্ষাৎ করা, সাডেনলি মিট হয়ে যাওয়া, আনএক্সপেক্টেডলি কারোর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, সেটা কেম আপন। এবং আমার সঙ্গে সাক্ষাৎ আপনার বডিগার্ডের, রেকগনাইজড, এবং আপনার বডিগার্ড যারা ছিলেন
তারা আমাকে রিকগনাইজ করতে পারলো, রিকগনাইজ মানে চিনতে পারা, অ্যান্ড ওয়ান্টেড মি, এবং আমাকে আহত করলো। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের থেকে পালিয়ে এলাম, এসকেপ মানে পালিয়ে আসা, বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, ব্লিডের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হচ্ছে ব্লেড, ব্লিডিং হয় রক্তপাত, কিন্তু শুড হ্যাভ ব্লেড টু ডেথ মানে রক্তপাত হতে হতে আমার মৃত্যু হতে পারত, হ্যাড ইউ নট ড্রেসড মাই ওন্ড, এখানে হ্যাড মানে হচ্ছে ইফ, যদি, ইফ হ্যাড নট ড্রেসড মাই ওন্ড, এরকমটা মানে যদি না আপনি আমার এই ক্ষতস্থান ড্রেস করে দিতেন, মানে ব্যান্ডেজ করে না দিন আমি, তাহলে আমার রক্তপাত হতে হতে আমার মৃত্যু হতে পারত। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, অ্যান্ড ইউ সেভড মাই লাইফ, আর আপনি আমার জীবন বাঁচিয়েছেন, সেভ করেছেন। নাও এখন, ইফ আই লিভ, আমি যদি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আপনি যদি এটা চান, আই উইল সার্ভ ইউ, আমি আপনাকে সার্ভ করবো, আপনার সেবা করবো, ইজ ইউর মোস্ট ফেইথফুল স্লেভ, আপনার সবচেয়ে বিশ্বস্ত চাকর হিসেবে, অ্যান্ড উইল বিড মাই সানস, বিড মানে আদেশ করা, আমি আমার ছেলেদেরকে আদেশ করব, ডু দ্য সেম, একই কাজ করতে, একই কাজ করতে মানে যে তার ছেলেরাও রাজাকে সার্ভ করবে, যারকে সার্ভ করবে মানে তার সেবা করবে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করবে। তাহলে এখান থেকে একটু পিছিয়ে যাই, ফরগিভ মি, হু সেইড টু হুম, কে কাকে বলেছিল, তাহলে দ্য ওয়ান্টেড ম্যান অর দ্য বিয়ার্ডেড ম্যান সেইড টু দ্য জার, কখন বলেছিল, তো কখন বলেছিল, যখন জেগে উঠলো, জেগে উঠে দেখলো যে জার মানে জারকে যখন দেখলো জেগে আছে, আর যখন বিয়ার্ডেড ম্যানও জেগে উঠলো, তখন বিয়ার্ডেড ম্যান দিকে তাকালো এবং হচ্ছে এই বললো আমাকে ক্ষমা করো। তাহলে কেন চাইলো? দ্য বিয়ার্ডেড ম্যান could realize his fault. The bearded man wanted to kill the jar because the jar executed the bearded man's brother and seized his property. But the bearded man was wounded by the czar's bodyguard, and he was severely wounded. He was bleeding profusely. মারাত্মকভাবে রক্তাক্ত ছিল।
আই হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং আমি যদি ওই জমিগুলো এবং আপনি যদি আমার জন্য ওই জমিগুলো খনন না করতেন, বাট হ্যাড গান ইউর ওয়ে, বরং আপনি না করেই রাস্তা ধরে চলে যেতেন, তাহলে কি হতো? দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাক ইউ, ওই লোকটা আপনাকে অ্যাটাক করতে পারতো, আক্রমণ করতে পারতো। ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেইড উইথ মি, আপনি ইউ উড হ্যাভ রিপেন্টেড, আপনি অনুতপ্ত হতেন, নট হ্যাভিং স্টেইড উইথ মি, আমার সঙ্গে না থাকার জন্য, স্টে মানে থাকা। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ, সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল when you were digging the beds, যখন আপনি জমি খনন ছিলেন। তাহলে এইবার উত্তরগুলো দিচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ when the jar was digging the beds, এইভাবে আমরা বলবো যে যখন জার ওই জমি খুঁড়ছিল সেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ফর দ্য জারের জন্য। And I was the most important man, and আমি ছিলাম আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অর্থাৎ in this situation or at that time the hermit was the most important man of jar, অর্থাৎ হারমিট ছিল জারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট লোক। and to do me good, এবং আমার ভালো করা was your most important business, আমার ভালো করাই হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ এটাকে আমরা যদি বলি টু ডু হিম, অর্থাৎ হিম মানে হচ্ছে এখানে হারমিট, গুড অর্থাৎ হারমিটকে ভালো করা, ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস ফর দ্য জার। তাহলে তিনটা প্রশ্নের উত্তর দিল। প্রথম প্রশ্নের উত্তর দিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, ওই জমি খনন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কি ছিল, ওই সময় ছিল হচ্ছে জার। এবং সবচেয়ে প্রথমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল জমিটা খনন করা, এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল হচ্ছে জারের জন্য ওই হারমিট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি জারের কাছে, এবং হারমিটের ভালো করা ছিল জারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিল। এটা একটা সিচুয়েশনের উত্তর দিল। এবার সিচুয়েশন যখন চেঞ্জ হয়, টাইম যখন চেঞ্জ হয়, তখন কিন্তু এই প্রশ্ন তিনটের উত্তর সেটাও কিন্তু চেঞ্জ হয়। তাই দুটো ডিফারেন্ট সিচুয়েশনে, এবং থ্রু দ্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ দ্য জারের হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মধ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছে। তো এটা হচ্ছে অভিজ্ঞতার মধ্য দিয়ে উত্তর দিল, আগের যে তিনটা উত্তর দিল প্র্যাকটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে জারকে তার তিনটা প্রশ্নের উত্তর দিল। আর সেই জন্যই এতক্ষণ ওয়েট করছিল, সরাসরি উত্তর দেবে না বলেই এতক্ষণ ধরে ওয়েট করছিল কে, না হারমিট, যে তাকে প্র্যাকটিক্যালি উত্তর দেবে। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, when that man ran to us, যখন সেই লোকটা আমাদের কাছে দৌড়ে এলো, মানে বিয়ার্ডেড ম্যান বা ওন্ডেটাগুলো বেঁধে না দিতেন, ব্যান্ডেজ না করতেন, হি উড হ্যাভ ডাইড, সে মারা যেত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সঙ্গে শান্তি স্থাপন না করি। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাই সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং আপনি তার জন্য যেটা করলেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেটা ছিল আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে সেকেন্ড সিচুয়েশন, অর্থাৎ যখন বিয়ার্ডেড ম্যান আসলো, তাহলে ফার্স্ট সিচুয়েশন হচ্ছে যখন হচ্ছে প্রথম দেখা হলো জারের আর হচ্ছে হারমিটের, তখন একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনের তিনটা উত্তর হলো। এবার তারপর হচ্ছে বিয়ার্ডেড ম্যান দৌড়ে আসলো, আসার পরে একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, তখন হচ্ছে তিনটে প্রশ্নের উত্তর আবার দিল। যে তখন এই সিচুয়েশনে যখন বিয়ার্ডেড ম্যান আসলো, তখন তিনটা প্রশ্নের উত্তর কি হলো, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল সেটি যখন জার কি করছিল, বিয়ার্ডেড ম্যানকে সেবা শুশ্রূষা করছিল, এবং বিয়ার্ডেড ম্যানের বিয়ার্ডেড ম্যানের ভালো করা, তাকে সেবা করে শুশ্রূষা করে আরোগ্য করে তোলা, এটা ছিল হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং বিয়ার্ডেড ম্যান ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে এটা আলাদা উত্তর হয়ে গেল, আলাদা সিচুয়েশন। তাহলে এইবার হচ্ছে জেনারেলাইজ করব, অর্থাৎ জেনারেল সিচুয়েশন, তো আলাদা আলাদা সিচুয়েশনে এটা উত্তর গেল। তাহলে ইন জেনারেল আমরা কি বলতে পারি, এই তিনটা প্রশ্নের উত্তর কি হতে পারে।
রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা জেনারেল ওয়েতে বলছে যে একটাই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে নাও, মানে এখন, মানে প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। জেনারেল ওয়েতে বলতে গেলে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, এটাই হচ্ছে একমাত্র সময়, হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার, যখন আপনার কোনো ক্ষমতা থাকে। বর্তমানেই আপনার কোনো ক্ষমতা আছে, অতীতে যেটা সেটা অতীত, ভবিষ্যতে কী হবে আমরা জানি না। সুতরাং প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, কেননা বর্তমানেই আমাদের পাওয়ারটা আছে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই হবে যার সঙ্গে আপনি থাকবেন, অর্থাৎ আপনার আশেপাশে যারা আছে আর যার সঙ্গে আপনি আছেন সেই হবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফর নো ম্যান নোস, কেননা কোনো মানুষই জানে না, ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনি ওয়ান এলস, যে কোনো মানুষই জানে না যে কোনো মানুষ অন্য মানুষের সঙ্গে ডিল করা, অর্থাৎ অন্য মানুষের সঙ্গে ভাবের আদান প্রদান, এটা আর কোনোদিন ঘটবে কি না এটা কোনো মানুষই জানে না, কারণ আমাদের ফিউচারটা ইজ অলওয়েজ আনসার্টেন, আমাদের যে ভবিষ্যৎ সেটা সবসময়ই অনিশ্চিত, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, তার ভালো করা। তার ভালো করা মানে যেই লোকটা আপনার সাথে আছে তার ভালো করা। বিকজ, কারণ, ফর দ্যাট পারপাস অ্যালোন, শুধুমাত্র সেই উদ্দেশ্যেই, অ্যালোন মানে শুধুমাত্র ওই উদ্দেশ্যেই, পারপাস মানে উদ্দেশ্য, ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, যে মানুষকে জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে গল্পটা শেষ হলো। তাহলে গল্পটার থেকে আমরা যে মরাল, আমি প্রথমেই গল্পটা বলেছিলাম যে দিস স্টোরি টিচেস আস অ্যান ইম্পর্টেন্ট মোরাল লেসন। আমি এই গল্পটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা দেয়, সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক কারা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি আমাদের। তাহলে সেই তিনটা প্রশ্নের উত্তর দিল, সেই তিনটা জিনিস আমরা জানলাম, এবং এই তিনটা জিনিস যদি কেউ জীবনে ঠিক মতো ফলো করে, তাহলে যেমনটা যার বলেছিল যে সে যে কাজেরই দায়িত্ব নিক না কেন সেই কাজে কখনোই সে ব্যর্থ হবে না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান সময়টাকে আমাকে খুব প্ল্যান নিয়ে, মানে খুব প্ল্যান্ড ওয়েতে, পরিকল্পিতভাবে বর্তমান সময়টাকে কাজে লাগাতে হবে, এবং সেটা ভালো কাজে লাগাতে হবে। সে ভালো কাজ কি, আমার আশেপাশে যারা আছে তাদের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য বা আমি কাজ করব, এটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং সেই সমস্ত লোকই হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে এইভাবে এই তিনটা প্রশ্নের উত্তর হচ্ছে হারমিট যারকে সমৃদ্ধ করলো। তাহলে এখানে আমাদের গল্পটা শেষ হলো। তাহলে এরপরে আমরা এখান থেকে এমসিকিউ, এসিকিউ, গ্রামার এবং ব্রড কোশ্চেন করব। ওকে, থ্যাংক ইউ।